আজকে কিন্তু গুগল গুড বয়, আজকে কোনো গন্ডগোল করেনি, তাড়াতাড়ি উঠে গেছে। আজকে তাড়াতাড়ি উঠে গেছে স্কুলে যাবে বলে, আর কালকে ঝাড়ের ভয়ে। কালকে তো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ আসি, সেইটার পরে রোজ নামটা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আমার ব্রাশ করা হয়ে গেছে, পেডিয়াশিওর খাওয়া হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে স্কুলে যাচ্ছি বাবাইয়ার সঙ্গে। টাটা। না আজকে শরীর ঠিক আছে তো? হাঁটুটায় ব্যথা। কালকে রাত্রিবেলা কোনো অসুবিধা নেই তো গ্যাসের? গুড মর্নিং সবাইকে। এখন চা খাবো। গোগল বাবু আজকে একদম পুরো গুড বয় হয়ে স্কুলে চলে গেছে, বলেছে আমি দেখিয়ে দেবো আজকে, না পেটু ব্যথা না ওয়াক কিচ্ছু করবো না। আল্লাহ ভালো কথা, সে গেছে স্কুল। আমিও একটু তাড়াতাড়ি বেরোবো, আমি একটু ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। দুবাবু উঠেছে এবং বিস্কুট খাবে। লজ্জা। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম টু আওয়ার স্পিয়ার ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে আমার অফ ডে, তাই বাড়িতে বাজারহাট প্রাইমারি কমপ্লিট। এখনও গেছিলাম সঞ্জয়গুর দোকান থেকে কিছু জিনিস আনবো, সেগুলো নিয়ে আসছি। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ ওয়েদার দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো মেঘ হয়ে আছে একদম। ওই যে পুরো মেঘ, পুরো আকাশ জুড়ে মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই অবস্থাতেই গোবরকে স্কুলে দিয়ে আসলাম। স্কুল কামাই করাটা খুব একটা ভালো জিনিস নয়, আর আজকে ভালো মুডেই গেছে এই মতো শাশুড়ি বললো। আর শাশুড়ি ওকে একবারে স্কুল থেকে নিয়েই ফিরবে, একটু আগে বেরোবে, তাদের কাছে যাবে। আর এদিকে মা মোটামুটি আজকে ঠিকঠাক আপাতত, কিন্তু বাবাই হাতে একটু সমস্যা হচ্ছিলো, বাবাই ডাক্তার দেখাতে হবে। বাবার একটু ওই ফিঙ্গার এরকম কিছু একটা নার্ভের প্রবলেম হচ্ছে, তো অনেকদিন ধরে ওষুধপত্র চলছে কিন্তু হবে না। একটু ভালো অর্থোপেডিককে দেখিয়ে কী করতে হয় না করতে হয় সেটা করতে হবে। তো চলুন আজকে ভিডিও শুরু করলাম, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মা বৃহস্পতিবারের পুজো তো অলরেডি অনেক লেট, ঠিক আছে আস্তে আস্তে করো। শরীর ঠিক আছে তো কালকের থেকে? করে নাও, ওয়েদার খুব খারাপ। বাহ বাহ, আমাদের বাহ ভালোই। যাবো বললাম না, খেয়ে নি, তারপর যাবো রাত্রে দেখিয়ে ছেলেকে নিয়ে আসবে। শুভদাকে ফোন করেছে। আচ্ছা, টোটো করেই যাবে? আচ্ছা, তো এখন মা বিরতিতে বসেছে, আরেকবার সেকেন্ড রাউন্ড চা খাবে, আর আমি দদলুকে নিয়ে বসে আছি, কারণ দদলুর মা তো এখন বেরোচ্ছে। এই দদলু, দদলু, যখন তখন বৃষ্টি নামবে, ছাতা নিয়ে যেও, দুজনেরই ছাতা নিয়ে যেও, যখন তখন বৃষ্টি নামবে, আর রিক্সা করেই চলে এসো। এখন বাবাইও আবার বেরোবে। আজ আমাদের কাইকলা মাছ, মানে যেটাকে বলে বক মাছ, সঙ্গে গোগলের জন্য রুই মাছ এখানে ভাজা হচ্ছে। আর এটা আমাদের লাউ শাক রেডি, ফুলকপি তরকারিও রেডি। আমাদের আজকে টিফিন করতে হয়নি, কারণ স্যান্ডউইচ হচ্ছে টিফিন। তো স্যান্ডউইচ এখানে রেডি, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, লঙ্কা দিয়ে, ও জমে যাবে। চলুন গরম গরম খেয়ে নিই। তো বারান্দায় বসে গরম গরম স্যান্ডউইচ, অপূর্ব, জমে গেল। আমার হলো এই যে ডাক্তারবাবুকে দেখানো, এবার যাবো ওষুধটা নেবো, তারপরে গোগল কানতে হবে। তো আগে যাই ওষুধটা নিয়ে নেবো। আজকে ওয়েদার তো জঘন্য অবস্থা চারিদিকে, দেখো এখনই কুয়াশা, আমার সব এই শুকিয়েছে, একটু একটু মোটামুটি সব শুকিয়ে গেছে। আচ্ছা, এই 2 কাঁধ ভরে জামা কাপড় রয়েছে, এগুলোকে এখন কোথায় মেলবো সেটা হচ্ছে বড় প্রশ্ন। যা অবস্থা হয়েছে আকাশে, এখন নামলো বলে
যাই এগুলো গতি করি। তাহলে পাঁচালি পড়লে কি হয়ে যায় মা? আচ্ছা ঠিক আছে, করে নাও। আজ একটা অদ্ভুত কাজ করেছি। গতকালের যে ভিডিওটা, সেই ভিডিওটা আবার করে সকালবেলা আপলোড করে দিয়েছি। আপলোড করার সময় একবার মনে হচ্ছিল ঠিকই, কিন্তু পরে যখন চালিয়ে দেখছি কি একই ভিডিও, নতুন ভিডিও তো করা হয়নি। আবার বসিয়ে এখন বাজে 11টা বেজে গেছে। তো আবার সেই পুরোনো ভিডিওটাকে ডিলিট করে আবার নতুনটাকে আপলোডে বসিয়ে এসেছি। ওই জন্য আগের দিনের ভিডিওটা আপনারা অনেক দেরি করে পেয়েছিলেন। চলুন, যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করবেন তত তাড়াতাড়ি দেখতে থাকুন। দেখলো বলো একটা জায়গাতেই তোমার বেশি হচ্ছে না। হ্যাঁ, আমাদের হিরো আলম চলে এসছে। এই তো হিরো আলম, সাথে হিরো বালাম, দুই ভাই খেলছে। এই ডাক্তার কি বললো? জেলটা শুকিয়ে আসছে, হালকা একটু ইয়ে হয়েছে, সেরকম ভাবে অতটা বাড়াবাড়ি হয়নি, যাতে না হয় তার জন্য উনি ওষুধটা দিলেন। আবার তুমি সুযোগ মতো একটা এক্সরে করে আমাকে দেখিয়ে নিও, এই কথা। আর বেশিরভাগ কোনো 3-4টা ওষুধ, তার মধ্যে অর্ধেক ওষুধ আমার বাড়িতে রয়েছে। ওয়েট 74 হয়ে গেছে আমার। তো বলে যে আগের যে ওষুধটা দিয়েছিলাম ওয়েট কমানোর জন্য, তো ওটা আর এই যে হাঁটু যেখানে যে ব্যাপারটা হয়েছে না, ওটাও বললো, বলে সেম ওই একই প্রবলেমের। ও চলে গেছে। এখন আমি স্কুলের থেকে তো ফিরলাম, আর আজকে স্কুলে কি কি হয়েছে আমি এখনই বলবো। আজকে স্কুলে হয়েছে হলো পেয়ার, তারপরে হয়েছে হলো বড় থেকে সত্য বলে দিই। এই দেখো এখানটায় 9 2 3, আগে কোনটা হবে? 9 হবে, তারপরে 3 হবে, তারপরে 2 হবে। ভেরি গুড। আজকে আমাকে এই সব তাহলে তোমার দায়িত্ব ভাইকে কিন্তু পড়াশোনা করিয়ে দাও, এখন থেকেই পড়িয়ে দাও, তাহলে অনেক অ্যাডভান্স হয়ে যাবে। আরে গুড়গুড়ি, এ গুড়গুড়ি। এটা 3 আর এটা 2 এলোমেলো করা আছে। বাহ, এলোমেলো। এ গুড়গুড়ি, এটা 1 আর এ বুলবুলি, বুলবুলি। আগে কোনটা হবে? কোনটা হবে তুমি বলো? আগে হবে হলো 3, তারপরে হবে হলো 1। মা কেমন খেলে স্যান্ডউইচ? ভালো খেলাম, রোজ রুটি চিবাই আর ভালো লাগে। হ্যাঁ ঠিকই আছে আজকে। বা একা একা খাবে, দেবেও না আমাকে। হ্যাঁ মা, না 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 তুলবো আমি আগে ছাদ থেকে জামা কাপড়টা তুলে আনি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু এই তো দদলু স্নান হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। দুজনের স্নান কমপ্লিট। তো এখন গুগল আপনাদের সামনে একটা হিন্দি কবিতা আবৃত্তি করে শোনাবে, দোদলও শুনবে। पीला नींबू लाल टमाटर राम नहीं पत्ती है कल दूध पे नीला आकाश फूल फूला से हरी घास जागो बसो अपना सो कितना सुंदर समय देखो। वाह, এইটুকুই। और एक तितली रानी कितनी सुंदर पंख लासे लाई हो, का तुम कोई सजनी हो परिलोक से आई हो। फूल तुम्हें अच्छे लगते हैं, फूल तुम्हें बेखाते हैं, वो तुम तो ऐसे लगते हैं जो फूल तो ले जाते हैं। বাহ, এটা বাজে হলো লাস্টে। এখন বাজে হচ্ছে 1:30, করবো লাঞ্চ অনেকদিন পর। তবে আগে দেবো গোগলকে আর বাবাকে, তারপরে আমরা খাবো। আজকে মেনুতে কি কি আছে দেখো। রয়েছে লাউ শাক, আলু ফুলকপির তরকারি আর কাইকলা মাছ, মানে বক মাছ। আর গোগলের জন্য
দুটো কাতলা মাছের পেটি দেওয়া আছে। তো এই আজকে লাঞ্চ আমাদের। তো চটপট বেড়ে দিই, বাবাই আর গোগল খেয়ে নিকি। দুই ভাই সন্ধ্যাবেলা বসে বসে খেলছে, এখানে দাদার নিয়ে বসেছে, দুজনে মিলে খেলছে। হ্যাঁ, এখানে চা রেডি। আর এখানে দদলু খালি বলছে যে না আমি চা খাবো, আমাকে চা দাও, আমাকে বিস্কুট দাও। ওই যে 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 ভাই ভাই টুকি টুকি বুকি টুকি বুকি টুকি বুকি। এই যে বাবা একটু একটু করে দিতে সেটা পছন্দ নয়, ওই জন্য উনি একা একাই হাতে নিয়ে বিস্কুট খাবে। খাচ্ছ? ও দাদু বাবু দুই হাতে দুইটা খাচ্ছ? খাও খাও, কে নাও, একটা বাদাম একটা দানা মাখিয়ে চা খাও তুমি, আগগুলো ঠান্ডা ঠান্ডা। দাদুজি খাও খাও। অনেকদিন বাদে আমাদের ধোসা আসছে। দাদার ছেলে, যে দাদা আসতো তার ছেলে এসছে। ও আগের সপ্তাহে এসেছিল, আগের সপ্তাহে নিইনি মনে হয়। সোমবারটা বেশি করে দিও। হ্যাঁ, 4টে বানাবে। এই যে ধোসা চলে এসছে, এই তো রেডি হচ্ছে সোমবার। রেডি করা শুরু করে দিয়েছি। ভেরি গুড। অনেকদিন বাদে। ওই দাদা নেই, দাদার ছেলে। ও উড়িষ্যা গেছে। ওদের বাড়ি হচ্ছে, তাই বালেশ্বরে ওদের বাড়ি। হ্যাঁ বললো। মা ঠিক আছে, সন্ধ্যাবেলার খাবার চলে এসছে। নাও, দদলুও খাবে তো? আর গোগলু খাবে না? 50 টাকা হয়ে গেছে। 50 হ্যাঁ 50 কি বলছো? আমি এক সপ্তাহ আগে কিনলাম 45 টাকা ছিল। 5 টাকা বাড়িয়ে দিয়েছে। মানে ও একা তো সেল করে উঠতে পারছে না, পারি। এইখান থেকে শুরু হয়েছে সারাটা বিছানা, সে পুরো মেলা সাজিয়ে বসেছে। গোগলের মেলা, বাবা সব বন্ধুদের সাজিয়েছে, তাদের নিয়ে প্রোগ্রাম করছে। ও পপকর্ন বানাচ্ছে, খাবার বানাচ্ছে, মানে কি যে করছে। পড়াশোনা হয়েছে তো? কালকে স্কুল আছে তো? হোমওয়ার্ক হয়েছে? ওকে। আর এখানে ছোট, আমাদের সবচেয়ে ছোট মেম্বার কি করছে? সিরিয়াল দেখছে, ঠামের সঙ্গে সিরিয়াল দেখছে। ঝুটিয়ালা, ঝুটিয়ালা কি করছো ঠামের সাথে বসে? সিরিয়াল দেখছো? দেখো দেখো কি হচ্ছে। কি শিম সেদ্ধ দেবো আর ভাত বসাবো। আমাদের দুদিন ধরে রাত্রিবেলা ভাতই হচ্ছে। হ্যাঁ রাত্রিবেলা কিছু থাকছে না, শুধু মাছ থাকছে আর ভাত খেতে ইচ্ছা করছে। ভাত খেতে ইচ্ছে না আমার। এক হচ্ছে বেগুনের তরকারি, বেগুন ভাজা, রোজ রোজ বেগুন ভাজা খাওয়া ঠিক হবে না, তো সেই জন্য করতে একটু এখন ভাতই খেয়ে নেবো। শিম সেদ্ধ, তাও সিদ্ধ খাওয়া ভালো, হ্যাঁ ভাজা খাওয়া ভালো না। অল্প করেই খাবো ভাত, এই বসাবো আর কি, খাবো না। বসিয়ে দিই শিম সেদ্ধ। এটা অনেক কাজ আছে আমার এখনো, কালকেও নীলিমাদের ছুটি, তো কাজগুলো গোছাই। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। গুড নাইট।